আসছে, মা বাবাকেও দিতে হবে, সংসারটাও তো চালাতে হবে। কি করে যে হবে কে জানে। ও মামা, আমার তো মাত্র 5টা জামা হয়েছে, বলো আরো 2টো জামা কিনে দাও না গো। পুজো তো মাত্র 4 দিন মনা, আর তোর তো 5টা জামা হয়েছে। তাহলে এতগুলো জামা নিয়ে কি করবি? পর না যেগুলো আছে। দূর, ভাল লাগে না। পারমিতাকে ওর বাবা 9খানা জামা কিনে দিয়েছে, আর তুমি আমাকে আর 2টো জামা কিনে দিতে পারছো না? আমার লাগবে। এরকম ভাবে জেদ করে না মনা, যখন তুই নিজে রোজগার করবি 9টা কেন 20টা জামা কিনবি, তোকে কেউ বারণ করবে না রে। হ্যাঁ, কিনবই তো। আমার তখন যা যা পছন্দ তাই কিনবো, সব কিনে ফেলবো। এখনো স্যালারি হলো না, তার মধ্যে পুজোও আসছে, বাবার ওষুধটাও শেষ হয়ে গেছে, ওষুধগুলোও কিনতে হবে। কোথা থেকে যে কিভাবে সব অ্যারেঞ্জ হবে ভগবান জানে। কিরে মনা, তোর স্যালারিটা ঢুকলো? হুম। মনা, এবছর পুজোয় জামা কাপড় কিনবি না? এখনো তো পুজো আসতে কটা দিন বাকি আছে, এর মধ্যে কিছু একটা কিনে নেব। তাছাড়া আগের বছরের তো কুর্তিটা আছে, একবারই তো পরেছিলাম, ওটাই না হয় এবছর পরে নেব। জানিস মনা, ছোটবেলায় তো অনেকে অনেক স্বপ্নই দেখে, কিন্তু সব স্বপ্ন তো বাস্তবে পূরণ হয়। পরিবারের দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে, তখন নিজের সব স্বপ্ন ভেঙে